নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। আর নিয়েছি বেগুন। আমি এখানে 4টা বেগুন টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। 20-25 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। এক চামচ ভাজা মশলা। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। তিন 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেগুন। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে বেগুনের সাথে পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন। মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেব। মশলার সাথে বেগুন কষাবো হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে বেগুন গলে যেতে পারে। চার 5 মিনিট মশলার সাথে বেগুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। মশলা কষানোর সময়ই বেগুন প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে।
সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। কম তেল মশলা ব্যবহার করে বেগুন দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।